এই বাচ্চাগুলো না কি সব ছড়িয়ে রাখে ঘরের মধ্যে। বেলা 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 ওঠ, চ তাড়াতাড়ি পালা পালা পালা, চ চ চ। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বেলা যা মাসিকে ডাক। দাঁড়া, আমাকে মারছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। দাঁড়া। দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও বাঁচাও, খোলো খোলো দরজা খোলো, বাঁচাও দরজা খোলো, বাঁচাও। কোথায় গেল? কোথায় গেল বাচ্চাটা? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ওহো, এখানে লুকিয়ে আছিস তুই? চল চল বলছি, চল। এত ঝামেলা করছিস কেন তুই? চল 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 বলছি, খুব ঝামেলা করছিস তুই। চল চল চল। বেলা, কোথায় তুই? গার্ভ, আমাকে কামড়াচ্ছিস? বাচ্চাদের উপর গুলি চালাবি? মালিনী দেবী? আগে আমি মালিনী, আমি আপনাকে ফোন করেছিলাম। লাশটা কোথায়? ভিতরে আসুন, দেখাচ্ছি। চলুন। গুলির আঘাত, মনে হচ্ছে এক্সিট উন্ড। ওটাও তো বুকের আঘাতটা দেখি। গুলি সোজা এখান দিয়ে বেরিয়েছে। লাশ তো বেশি পুরনো লাগছে না, খুন কাল রাতেই হয়েছে মনে হয়। মালিনী দেবী, আপনি কি একে চিনতেন? না, আমি একে চিনি না। চেনেন না মানে? লাশ আপনার বাড়িতে পড়ে রয়েছে আর আপনি চেনেন না? আরে আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে লাশ এখানে এলো কি করে, তাই আপনাদের ফোন করলাম। আশ্চর্য ব্যাপার, আপনার বাড়িতে একটা লোকের লাশ পড়ে আছে, মেঝেতে শোয়ানো আছে, আর আপনি বলছেন কিচ্ছু জানেন না। আমি সত্যি বলছি যে আমি একে চিনি না, তাই তো আমি আপনাদের ফোন করেছিলাম, ব্যাপারটা বুঝুন। আচ্ছা, এটা বলুন, এই লাশটাকে আপনি কখন দেখেছেন? আমি যখন সকালে ফিরলাম তখন দেখলাম এখানে লাশ পড়ে আছে, তখনই আপনাদের ফোন করলাম। সারা রাত কোথায় ছিলেন আপনি? আগে আমি একজন নার্স, নাইট ডিউটি করছিলাম। আচ্ছা, ডিউটিতে যাওয়ার আগে আপনি বাড়ির দরজাতে তালা লাগিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছিলাম। আচ্ছা, দরজা বন্ধ করেছিলেন? তাহলে এই লোকটা ভিতরে এলো কি করে? জানি না। মালিনী দেবী, জানি না বললে কিচ্ছু হবে না। আপনার ঘরে খুন হয়েছে, লাশ পড়ে রয়েছে আপনার বাড়িতে, বুঝেছেন? বিবেক, এই বাড়ির দরজা জানলা সমস্ত চেক করো। ফেডরিক, বডিটাকে ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। স্যার, কিছু পেলাম না স্যার। এর পার্সটাও পাওয়া যায়নি? পার্স তো ছাড়ুন স্যার, এর কাছে স্ত্রীর একটা ছবি পর্যন্ত নেই। সব জানলার দরজা ঠিক আছে স্যার, একদম কিছু হয়নি। তার মানে হচ্ছে অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকেছে। ফ্রেডি, বিবেক, একটা কাজ করো, বাইরে গিয়ে দেখো অন্য কোনো রাস্তা আছে কিনা, সব দরজা জানলা ভালো করে চেক করো। মালিনী দেবী, আপনি বাড়িতে একা থাকেন নাকি আপনার সাথে আর কেউ থাকে?
আগে আমি ছাড়া আমার ছেলে মেয়ে আর বোন থাকে। আর আপনার স্বামী? আহ, আমার স্বামী কানাডাতে জব করে। আচ্ছা, এখন কোথায় আছে আপনার বোন আর ছেলে মেয়েরা? এই সময় তো বাচ্চাদের স্কুলে নিয়ে যায়। কিন্তু স্কুল তো আজ সকালেই গেছে, তাই না? আর এই লাশটা এখানে পড়ে রয়েছে রাত থেকে। তাহলে স্কুল যাওয়ার সময় লাশটা কেউ দেখেনি নাকি? গুলি চলার আওয়াজটা কেউ শুনতে পায়নি? যদি প্রথমে লাশটা ওরাই দেখে থাকে তাহলে ওদের আপনাকে বা আমাদের জানানো উচিত ছিল, অন্তত ফোন করা তো উচিত ছিল। আমি তো এটা নিয়ে ভাবিনি। হে ভগবান, আচ্ছা ওদের কিছু হয়নি তো? পুরো বাংলোতে শুধুমাত্র এই একটাই দরজা আর আছে। সমস্ত জানলাও বন্ধ, কোনো কাঁচও ভাঙা নেই স্যার। যদি বাড়িতে ঢোকার জন্য শুধু এই একটাই মাত্র দরজা থাকে, তবে ওই লোকটা এই দরজা দিয়েই ভেতরে ঢুকেছে নিশ্চয়ই। মনে তো এটাই হচ্ছে স্যার। কিন্তু কিভাবে ঢুকলো ভেতরে? কিভাবে ঢুকলো? বিবেক, ঝোপের পেছনে কিছু একটা আছে, চলো। ও মাই গড! হে ভগবান, কি হয়েছে আমার বোনের? নীলিমা, 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 প্লিজ ডক্টরকে একটু ডাকুন। আপনি ভয় পাবেন না, উনি এখনো বেঁচে আছেন, শুধু অজ্ঞান হয়েছেন। মালিনী দেবী, আপনি প্লিজ একটু সাইডে সরে যান। বিবেক, তাড়াতাড়ি জল নিয়ে এসো। স্যার, মনে হচ্ছে খুনিকে দেখেছে। বোধহয় ধস্তাধস্তিও হয়েছে খুনির সঙ্গে, আর চোটও লেগেছে। মাথায় চোট আছে, কিন্তু এইটুকু চোটে অজ্ঞান হলো কি করে? যদি যদি নীলিমা এখানে থাকে তো তো আমার ছেলে মেয়ে, হে ভগবান, ওদের কিছু হয়নি তো? গার বেলা, গার বেলা। নীলিমা, চোখ খোলো। নীলিমা, নীলিমা, আপনারা কে? দেখো আমরা সিআইডি থেকে এসেছি। এসব কিভাবে হলো? তুমি অজ্ঞান হলে কি করে? একটু সাবধানে। ওরা কোথায়? বাচ্চারা কোথায়? গর্ভ, বেলা, গর্ভ, বেলা। কোথায় আমার ছেলে মেয়েরা? কোথায় আমার ছেলে মেয়েরা? বল। ওই লোকটা কোন কোন লোকটা বলো? হ্যাঁ, নিয়ে এসো। এই লাশটা কার? কালকে রাতে কেউ গুলি করে মেরেছে। কি ব্যাপার? কি হয়েছে? এটা তো ওই লোকটাই। কে? এই তো কালকে রাতে বাচ্চাদের তুলে নিতে চাইছিল, আমি আটকাতে চেয়েছিলাম, আর তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তারপর কি হলো? তারপর কি হলো জানি না, চোখের সামনে কেমন একটা অন্ধকার হয়ে গেল, আর আর এখন জ্ঞান ফিরলো। আচ্ছা, ছেলে মেয়েরা কোথায়? হ্যাঁ, আর একে কে মেরেছে কিছু জানো? আমি জানি না, আমি শুধু বাচ্চাদের দৌড়তে দেখেছিলাম। ঈশ্বর করুন আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। বিবেক, বডিটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। নিয়ে যাও। আচ্ছা, একটা কথা বলুন আমাদের, কেউ আপনাদের বাচ্চাদেরকে কেন নিয়ে যেতে চাইছে? জানি না, জানি না। হয়তো হয়তো বাচ্চাদের কিডন্যাপ করতে চাইছে টাকার জন্য। বাড়ি থেকে কিডন্যাপ? কথাটা একটু অদ্ভুত লাগছে। দয়া, মেনে নিলাম যে এসেছিল, সে বাচ্চাগুলোকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু একে কে মেরেছে? আর এখন বাচ্চারা আছে কোথায়? স্যার, হয়তো এই খুনি যে এই লোকটাকে মেরেছে ও নিয়ে গেছে বাচ্চাদের, অথবা বাচ্চারা বাইরে পালিয়ে গেছে। দাদা, আমি আর হাঁটতে পারছি না, আমি বাড়ি যাব মায়ের কাছে। আমরা বাড়ি যেতে পারবো না, ওই গুন্ডাগুলো আমাদের আবার ধরে নেবে। চ দেখি এখানে কোনো আরাম করার জায়গা আছে কিনা। বেলা, দেখ ওখানে আমাদের কেউ দেখতে পাবে না। চলো।
বেলা, দাদা খুব খিদে পেয়েছে। আমারও, কিন্তু এখন আমাদের খাবার নেই। আয়, তোকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ বস, বাচ্চাদের পেয়ে গেছি। কি করতে হবে? ঠিক আছে বস। অভিজিৎ, ওই বাচ্চা দুটোর জন্য খুব চিন্তা হচ্ছে। কি জানি কি অবস্থায় আছে। সবকিছু এই লোকটার জন্য হয়েছে। নিজে তো মরেই গেল, বাচ্চাগুলোকে বিপদে ফেলে দিয়ে গেল। স্যার, সব পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিয়েছি। শহরে সব জায়গায় তল্লাশি জারি আছে। গুড, ভেরি গুড। ডক্টর সালুকে কি বুঝছেন? অভিজিৎ .22 গুলি দিয়ে মারা হয়েছে এই লোকটিকে। এই ধরো 10-15 মিটার দূর থেকে। ছেড়ে দাও, গুলি টুলি বাদ দাও। আমি তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি। বস, এই দেখো, এই ওর হাতের ওপর এই দাগটা। এটা তো কামড়ানোর দাগ। হ্যাঁ অভিজিৎ, এই ডাক্তার দাঁতে কামড়ানোরই। তার মানে কেউ একে গুলিও মেরেছে, আবার কামড়েছেও। সে যেই হোক না কেন, একে নিশ্চয়ই খুব ঘৃণা করতো। ফ্রেডেক্স, দাঁতের চিহ্নটা খুব ছোট। আরে সেটার এমন কি ব্যাপার? খুনি কোনো ছোট দাঁতওয়ালা লোক হবে? আমাদের বিবেকের দাঁতও তো খুব ছোট। বিবেক, একবার মুখটা খুলে দেখিয়ে দে তো ডাক্তারবাবুকে। ফ্রেডি, এই দাঁতের দাগটা কোনো বাচ্চার। কোনো বাচ্চার? ও, তার মানে বোধহয় ওই দুটো বাচ্চাদের মধ্যে কোনো একজন এই কামড়টা দিয়েছিল যখন এই লোকটা ওদের কিডন্যাপ করতে চাইছিল। ভেরি গুড ডক্টর সারিকা, দারুণ ইনফরমেশন দিয়েছেন আপনি। আচ্ছা, আপনি আর কিছু পেয়েছেন নাকি? ডেটাবেস চেক করেছেন এই লোকটার ব্যাপারে? অভিজিৎ, ডক্টর সারিকা ডেটাবেস চেক করেনি, ডক্টর সালুকে করেছে। আচ্ছা, তাহলে আপনিই বলে দিন। কিচ্ছু পাওয়া যায়নি। কি? হ্যাঁ বস, না ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, না ডিএনএ। এ কোনো পুরনো পাপি নয়। মানে স্যার, আর কোনো উপায় নেই আমাদের কাছে এটা জানার জন্য যে লোকটা আসলে কে? একটা উপায় আছে। দেখলেন, ডক্টর সারিকা যতক্ষণ আছে নানান রকম উপায় আমাদের বেরিয়েই যাবে। লাস্ট থেকে কিছু না কিছু বার করেই নেবেন। হ্যাঁ বলুন, কি উপায় আছে সারিকা ম্যাডাম? এর প্যান্ট থেকে আমি কিছু শুকনো বালি আর শুকনো প্রনসের টুকরো পেয়েছি। আরে সেই প্রন্স যেটা আমার বউ বানিয়ে দেয় আমাকে লাঞ্চে আমার জন্য। বালি আর প্রন। বাচ্চাদের বাড়িতে আসার আগে কোথাও এই লোকটা সমুদ্রের কাছে গিয়েছিল নাকি? স্যার, এই জামা কাপড় থেকে তো মাছের গন্ধ আসছে। হ্যাঁ নাতাশা, বাসি মাছের দুর্গন্ধ। এটা সাধারণত তাদের গা থেকে আসে যারা সারাদিন মাছ নিয়ে থাকে। আচ্ছা, এই লোকটা তাহলে মাঝিদের এলাকা থেকে আসেনি তো? হতে পারে। চলো গিয়ে খোঁজ নেওয়া যাক। কি ব্যবসা কেমন চলছে? আচ্ছা, এই লোকটাকে দেখেছো এখানে? কোথাও দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। দেখেছি কোথাও। দেখেছো না? কোথায় গো? এখানেই কোথাও, মনে পড়ছে না। জায়গা মনে নেই? মনে পড়ছে না। আচ্ছা, আর বোট কোথায় আছে এদিকে? এই তো এই আশেপাশেই আছে। কোন দিকে যাওয়া যায়? আচ্ছা শোনো ভাই, হ্যাঁ বলুন। এই লোকটাকে এখানে কখনো দেখেছো? না স্যার, দেখিনি। হ্যাঁ,
কারোর বোর্ডে দেখোনি? না স্যার, দেখিনি। আচ্ছা শোনো ভাই একটু, এই লোকটাকে দেখেছো কখনো আগে? কি হয়েছে এর? মারা গেছে। একটু মন দিয়ে দেখো। দেখেছো একে আগে? আরে এ তো... কি দেখেছো? হ্যাঁ স্যার, কোথায় দেখেছো? বোটে দেখেছি একে। বোটে? কার বোটে? স্যার একটা নতুন ছেলে এসেছে, রাজীব, ওর বোটে দেখেছি। রাজীব? চলো আমাদের নিয়ে চলো তো বোটের কাছে। আচ্ছা, এই রাজীব কি জেলে নাকি? না স্যার, জানি না কোথা থেকে বোট নিয়ে এসেছে, সেই থেকে এখানেই আছে। কোথায় আছে? ওই দেখুন রাজীব ওর নিজের বোটে। রাজীব! রাজীব, এই রাজীব, আসছি আসছি, কেন চেল্লামেল্লি করছো? হ্যাঁ বলো, কি চাই? এনারা সিআইডি লোক। কি সিআইডি? তবে রে, দৌড়ের প্র্যাকটিস করছিস নাকি? হ্যাঁ, মেডেল পাবি বলে? কেন বলাচ্ছিলিস? আয়, কেন বলাচ্ছিলিস আমাদেরকে দেখে? স্যার, স্যার ওই বোটটা আমি বেআইনি ভাবে কিনেছিলাম স্যার। আপনারা আমাকে জেলে নিয়ে যেতে চান তো স্যার? অপরাধী হোক তোর মতো, হ্যাঁ? আমরা তো এখানে তোর হেল্প নিতে এসেছিলাম, আর তুই নিজের কুষ্টিগুলো আমাদেরকে বলে দিলি, হ্যাঁ? এবার এটা বল, এই লোকটাকে কি চিনিস? তোর বোটেই দেখা গেছিল এই লোকটাকে। এটা তো বিকি স্যার। ভিকি? কিন্তু কি হয়েছে ওর স্যার? মরে গেছে নাকি? হ্যাঁ, মারা গেছে। কি করে চিনিস একে? কি করতো এ? জানি না স্যার। জানিস না তুই? তার মানে যে কাউকে এইভাবে বোটে তুই থাকতে দিস? হ্যাঁ, না স্যার, ও আমাকে টাকা দিয়েছিল স্যার, আর বলেছিল 2 সপ্তাহের জন্য আমার বোটে থাকবে। মনে হয় ও গা ঢাকা দিতে চাইছিল স্যার। আচ্ছা, ওর কোনো অ্যাড্রেস, কোনো ফোন নাম্বার আছে তোমার কাছে? না স্যার, কিন্তু কিন্তু আমি ওকে একদিন কারোর সাথে কথা বলতে শুনেছিলাম স্যার। কি কি বলছিল? সেন্ট্রাল জেল, সেন্ট্রাল জেল স্যার, মনে হয় ওখানে কারোর সাথে দেখা করতে চাইছিল। সেন্ট্রাল জেল? আপনি এবার কষ্ট করে এলেন কেন? আমাকে ডেকে নিতেন। আমি আপনার সহযোগিতা চাই। আমি সিআইডি কে আমি সহযোগিতা করব? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি গত মাসে এখানে ভিকি বলে কেউ একজন এসেছিল। আমরা এইটা জানতে চাই ও এখানে কার সঙ্গে দেখা করতে এসেছিল। ও এটা জানতে চাইছেন? যেটা জানতে চাইছেন সেটা আপনারা আমাদের রেজিস্টার থেকে পাবেন। আমরা কি একবার ওই রেজিস্টারটা দেখতে পারি? হ্যাঁ শিওর। ওরে বাবা রে, এতগুলো রেজিস্টার্স! এর মধ্যে থেকে বিকির নাম খুঁজতে খুঁজতে তো মাস কেটে যাবে। কোনো ব্যাপার না স্যার, আপনি একা তো করবেন না, আমি আর বিবেকও তো আছি। চলো চলো তাড়াতাড়ি রেজিস্টার গুলো দেখো, ভালো করে দেখো। স্যার এই যে পেয়ে গেছি। পেয়েছো? সরি স্যার, এই ভিকি কোনো ছেলে নয়, মেয়ে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দেখো। এটাও হতে পারে যে একজনের থেকে বেশি লোক এসেছিল ভিকি নামের। চেক করো। বিকি স্যার, একটা বিকির আমিও নাম পাচ্ছি স্যার। এই দেখুন, 29শে সেপ্টেম্বর এসেছিল এখানে। দেখো আর কেউ বিকি নামে আছে কিনা। আর না, সমস্ত রেজিস্টার চেক করা হয়ে গেছে, কোনো বিকি শিকি নেই। তার মানে হচ্ছে এই সেই ভিকি যেটা দয়া পেয়েছে। সেই বিকিটা কোনো মান্নু নামের কয়েদির সঙ্গে দেখা করতে এসেছিল। মান্নু? না না, এটা হতে পারে না। আরে মান্নুর নাম শুনে এত চমকে উঠলে কেন? আসলে ও এখানকার খুব ভয়ঙ্কর কয়েদি। 3টে খুন করেছে ও। কয়েকবার জেল থেকে ও পালিয়েছে। 3টে খুন করেছে? এর সাথে তো আমাদের দেখা করতেই হবে, তাও আলাদাভাবে। একটু সাবধানে যাবেন। কখনো কখনো ও পুলিশের উপর হামলা করে বসে।
চল তাড়াতাড়ি চল, সিআইডির লোকেরা তোর জন্য অপেক্ষা করছে। এই সিআইডির লোকেরা আমার সঙ্গে এখানে দেখা করতে এসছে। তোর গল্প শুনতে এসেছি। গত মাসে যে লোকটা তোর সঙ্গে দেখা করতে এসেছিল, কেন এসেছিল? কেন? যেই আসুক না কেন, তোমার কি? সে মারা গেছে। ছেলেটার নাম বিকি। বিকি, কি হলো? কি হয়েছে? কি হবে? সবাইকে একদিন না একদিন উপরে যেতেই হবে। আমি কোনো ভিকি টিকিকে জানি না। যাও 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 যাও, এখান থেকে যাও। আরে যাও না। দুটো বাচ্চাকে কিডন্যাপ করতে গিয়েছিল ও। সোজা কথায় বলে দে, না হলে নাহলে কি করবি? করবিটা কি তুই? মারবি? এমনিতেও আগামী বছর আমার ফাঁসি হবে। ফাঁসির আগে তোর পা ভেঙে যেতে পারে। মারবি আমাকে? না, তুই আমাকে মারবি? শুধু একটা পা আর দুটো হাত ভেঙে দেবো তোর। ভেঙে দেখা না, দেখা ভেঙে তুই। থামো, দয়া দয়া ছাড়ো, ছাড়ো দয়া, দয়া ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলাম, পরের বার এটা জেল, কিছু করতে পারবি না তুই। এখানে বেরো, বেরো এখান থেকে। নিয়ে যাও, নিয়ে যাও এখানে। এই চল চল। বড্ড বেয়ারা। একে অন্য কায়দায় মুখ খোলাবো আমরা। নাও নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খুঁজে বার করো। আমি ওই মান্নুর ব্যাপারে সবকিছু জানতে চাই, সবকিছু। ও থাকতো কোথায়, কার সঙ্গে দেখা করতো, কি খেত, কি পড়তো, সবকিছু জানতে চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এই এসিপি স্যারের কথাও না কিছুতেই মাঝে মাঝে আমার মাথায় ঢোকে না। কেন, কি হলো স্যার? আরে ও কি জামা কাপড় পরতো, কোন সাবানে স্নান করতো, মাথায় কি তেল দিত, এইসব জেনে আমাদের কি হবে বলতো? না স্যার, কখনো কখনো এই ছোট ছোট ব্যাপারগুলো থেকে অনেক বড় কিছু জানা যায়। জানি আমি। আমি তো শুধু তোদের দুজনের টেস্ট নিচ্ছিলাম। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে স্যার। হ্যাঁ অভিজিৎ, স্যার জেলার বাবুর ফোন ছিল। উনি অনেক চেষ্টা করেছিলেন মান্নুকে দিয়ে কিছু বলানোর, কিন্তু ও মুখ খুলতে রাজিই নয়। এটাই হয় অভিজিৎ, কিছু কিছু কয়েদি জেলে থাকতে থাকতে বেয়ারা হয়ে যায়, তারপর জিজ্ঞাসাবাদের কোনো কায়দাই কাজে আসে না। স্যার আমার তো এই বাচ্চাগুলোকে নিয়ে চিন্তা হচ্ছে। এখানে আমরা চেষ্টা করছি যে মান্নু ভিকিকে নিয়ে কিছু বলে দিক, আর ওখানে ওই বাচ্চাগুলো না জানি কি বিপদের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ সেটাই তো, এছাড়া তো কিছু করতে পারি না অভিজিৎ। ওই বিকি ছেলেটা সে তো মারা গেল, আর ওর ব্যাপারে যে জানে মান্নু, ও জেলে বসে আছে অথচ বলতে রাজি নয়। স্যার আমার তো মনে হচ্ছে এই মান্নুটা মালিনী আর ওর ওই বাচ্চাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু জানে। স্যার আপনি দেখেছিলেন না, যেই আমরা মালিনীর নাম করলাম তো কিরকম চমকে উঠেছিল। হ্যাঁ, অভিনয় করছিল যেন মালিনীকে ও চেনেই না। স্যার বেশি নয়, 15টা মিনিট দিন আমাকে মান্নুর সঙ্গে ওই জেলের লকআপে, তারপর দেখবেন কিরকম সুরসুর করে সত্যি কথা বলবে। দয়া, আমরা এটা করতে পারি না। ও জেলে শাস্তি পাচ্ছে খুন করার জন্য। আমাদের কাছে এমন কোনো অথরিটি নেই যে আমরা ওকে গিয়ে ভয় দেখিয়ে কোনো অন্য কেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারি। আমরা এমনটা করতে পারি না। তোমরা কিছু জানলে নাকি মান্নু বা বিকির ব্যাপারে? না স্যার, যেই 3টে খুন মান্নু করেছে তার সাথে না মালিনীর সাথে কানেকশন আছে আর না ভিকির সাথে। তাহলে তো স্যার আমাদের আর একটাই উপায় আছে ওর কাছ থেকে সত্যি বের করার জন্য। সেটা কি? স্যার আমরা যদি ওকে ঘুষ দিতে চাইতো। কি ঘুষ? ফ্রেডি তোমার মুখটা বন্ধ রাখো, মশা ঢুকে যেতে পারে। আপনার জানা আছে তো স্যার, ঘুষ দেওয়া আর নেওয়া দুটোই আইনত অপরাধ। এই অপরাধের জন্য আমি আপনাকে আমাকে কি গ্রেফতার করতে পারি স্যার। প্যাড্রিক,
হ্যাঁ দা বলো, তুমি কি বলছিলে? স্যার আমি বলতে চাইছিলাম যে আমরা যদি ওকে বলি যে ও যদি আমাদের সত্যি কথা বলে তাহলে আমরা ওর বাকি যে শাস্তিটা আছে মুকুব করিয়ে দেবো আদালতে বলে। আইডিয়াটা খারাপ নয়, চেষ্টা করে দেখতে হবে। হ্যালো, জেনারেল সাহেব, আমি এসিপি প্রদ্যুমান বলছি। হ্যাঁ এসিপি সাহেব, বলুন কেন ফোন করলেন? আমরা আবার একটু মান্নুর সাথে কথা বলতে চাই। ওকে কি ফোনটা দেওয়া যাবে? কোনো লাভ নেই এসিপি সাহেব, বড্ড ঢ্যাটা ও, কিচ্ছু বলবে না। তবুও আরেকবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, আপনি যা বলবেন। ইয়েস স্যার। মান্নুকে নিয়ে এসো। ইয়েস স্যার। ভোলা, মান্নু, মান্নু, কি হয়েছে? চল, তোর ফোন এসেছে। আরে চল চল। হ্যাঁ বলছি। হ্যাঁ মান্নু, এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। এসিপি, বারবার নিজের সময় আর আমার ঘুম কেন নষ্ট করো? আমি কতবার বলে দিয়েছি যে আমি ভিকি টিকির ব্যাপারে কিছু বলতে চাই না। দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো। যদি তোমার বাকি শাস্তিটা আমি মুকুব করিয়ে দিই তো? কি এরকম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন হতে পারে না, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তাহলে ঠিক আছে, আমার সাজা মাফ করিয়ে দাও, আমি ভিকির ব্যাপারে সবকিছু বলে দেবো। দেখো, আসল কথাটা হলো এই সব ব্যাপারে সময় লাগে। তোমার পেপার আমাদের কোর্টে জমা করতে হবে আর জজ সাহেবের থেকে সইও করাতে হবে, তাই না? আমি তো আমার নিজের মায়ের কথাই কোনোদিন বিশ্বাস করতে পারি না, আর তোমরা তো পুলিশের লোক। হ্যালো মানু, হ্যালো। এই সিআইডির লোকগুলো না তোমাদের থেকে অনেক বড় খেলানে। চল, নিয়ে চল আগে, চল বলছি, চল। এ বেশ চালাক স্যার, কিন্তু আমাদের প্ল্যানে ঠিক ফেসে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝে শুনে এগিয়ে যেতে হবে অভিজিৎ। তার মানে স্যার আমাদের ওর কথা মেনে নিতে হবে এখন। আরে মালিনী দেবী, আপনার ছেলে মেয়েকে কি পেয়েছেন? না, বেচারি নীলিমা শহরের অলিগলিতে বাচ্চাদেরকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমি তো আপনাদের কাছে খোঁজ নিতে এসেছিলাম, আপনারা কিছু জানতে পারলেন কিনা? দেখুন, আমরা আমাদের মতন করে চেষ্টা করছি। শহরে যতগুলো পুলিশ স্টেশন আছে সবাইকে ইনফর্ম করা হয়ে গেছে। টিভি আর নিউজ চ্যানেলও এই অ্যাডটা লাগাতার দেখিয়ে যাচ্ছে। ঘাবড়াবেন না আপনি, আপনার বাচ্চাদের কিছু হবে না। যদি আমার বাচ্চাদের কিছু হয় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ হবে? জানি না ওরা কি অবস্থায় আছে। কিচ্ছু হবে না আপনার ছেলে মেয়ের, কিচ্ছু হবে না। দারুণ বস, কি শট মারলে গুরু, সব তো ফেলে দিলে। এইবার এইটা ফেলে দিতে পারলে খেলা শেষ বস। এইটা মারো, দাঁড়া। এইটা মারো বস। আঙ্কেল, কি হয়েছে? আমরা দুজন বাথরুম যাব। এ ছোটু, খুলে দে ওদের।
দিয়েছে। তোকে বলেছিলাম না ওদের ওপর নজর রাখতে? আরে দূর, কি করে ওদের উপরে নজর রাখবো? আরে আমার হাতে কামড়ে দিয়েছে। আরে সেই থেকে আমার এখনো হাত জ্বালা করছে। পরের বার যদি আমার হাতে কামড়ায় না, আমি ওদের মেরে ফেলে দেবো বলে দিলাম। বেশি কথা বলিস না, তুই ওদিকে দেখ, আমি এদিকে দেখছি। বেশি দূর এখনো ওরা যেতে পারেনি। দাদা পেছনে গুন্ডা, পালাও! চল 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 চল, দৌড়া চল। দাঁড়া 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 দাঁড়া, এখনই তো এখানে ছিল, কোথায় গেল ওরা? ওইদিকে গেছে মনে হচ্ছে, ওইদিকে। চল। ওরা আসছে না তো? দেখ তো বেলা। না দাদা, ওরা তো পেছনেই থেকে গেছে, কিন্তু আমরা যাব কোথায়? আমাদের কোনো পুলিশ আঙ্কেলের কাছে যাওয়া উচিত, সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, গার্ভ, বেলা, গার্ভ, গার্ভ, বেলা, গার্ভ। চল ওদিকটা দেখি। হ্যাঁ চলো। মাসি, তুমি কোথায় ছিলে? কিছু না, আমি এসে গেছি না, তোমাদের কিচ্ছু হবে না। চলো চলো আমার সাথে। মাসি, ভালো হলো তুমি এসে গেছো, নয়তো ওই গুন্ডাগুলো তো আমাদেরকে মেরেই দিত। দেখো বাবু, এরকম বলতে নেই, কিচ্ছু হবে না। মাসি জল খাবো। জল পেছনে আছে। একটা কাজ করো, তোমরা এখানেই বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। না মাসি, তুমি আমাদের ছেড়ে যেও না। বেলা, কিচ্ছু হবে না, এক্ষুনি চলে আসবো। ওকে? নাও, জলটা খেয়ে নাও। মাসি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। মায়ের কাছে যেতে চাও তাই না? মাসি, গুন্ডারা! তোমরা দুজন লুকিয়ে যাও, যতক্ষণ আমি বেরোতে বলবো না ততক্ষণ কিন্তু বেরোবে না, ঠিক আছে? চলো লুকিয়ে যাও। বাচ্চারা বেরো। চলে গেছে। চলো চলো। এসিপি সাহেব, আপনি মান্নুকে কি বলেছেন? ওর সাজা মুকুব করে দেবেন আপনি? আগে হ্যাঁ, এটা হলো ওর রিলিজ অর্ডার। কিন্তু এর মধ্যে তো কালেক্টরের সাইন নেই। আগে হ্যাঁ আমরা জানি, কিন্তু সেটা হয়তো মান্নু বুঝবে না। বুঝতে পেরেছি। স্যার, গাড়ি রেডি আছে স্যার, তাড়াতাড়ি নিয়ে আসুন ওকে। আপনারা ওকে বাইরে নিয়ে যাবেন? হ্যাঁ, ব্যাস অল্প একটুক্ষণের জন্য, যতক্ষণ না ও সত্যি কথাটা বলে দেয়।
ফেডরিক, নাতাশা, বিবেক, তোমরা তিনজন বাইরে দাঁড়িয়ে থাকো। ভিড় দেখে যেন কোনো সন্দেহ না করে। ইয়েস স্যার। চলুন। চলুন। মান্নু, 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 ওঠো। তোমার সাজা মুকুব হয়ে গেছে। জানি না আবার কি নকশা শুরু করেছো। ভোলা, ওকে বাইরে বার করো। হ্যাঁ স্যার। এক মিনিট একটু দাঁড়ান। মান্নু, মান্নু, কোনো সারা শব্দ নেই। মান্নু, স্যার আমাদের আসতে দেরি হয়ে গেছে। ইজ ডেড। কিন্তু কিন্তু এটা কি করে হলো? 1 2 3 1 0 2 0 3 0 4 0 5 0। স্যার, এটা কি করছেন আপনি? ভাবছিলাম যে আমার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে 3 কোটি টাকা এসে যায় তাহলে আমি কি করব। 3 কোটি টাকা হঠাৎ করে? এরকম হতে পারে কি? হতে পারে? আরে সেটাই হয়েছে। মুম্বাইয়ের একটা এলাকায় একটা পরিবারের অ্যাকাউন্টে হঠাৎ করে 3 কোটি টাকা এসে যায়, যেটা ওদের জীবন বদলে দিল। স্যার, কিন্তু এরকম কি করে হতে পারে? এটা জানার জন্য তোকে সুখ বাই চান্স নামের সিরিয়ালটা দেখতে হবে। আমাদের সোনি টিভিতেই আসছে 10ই নভেম্বর থেকে। আমি তো নিশ্চয়ই দেখব। অভিজিৎ, এই লোকটিকে বিষ দিয়ে মারা হয়েছে বস। বিষ দিয়ে? খাবারে ছিল নাকি বিষ? না, বিষ ওর পেট থেকে ছড়ায়নি, বিষ ওর হাত থেকে ছড়িয়েছে। হাত দিয়ে বিষ? বুঝলাম না। এসো আমার সঙ্গে। এই দেখো, এর হাতের ওপর এই আঘাতের চিহ্নটা দেখছো? অভিজিৎ, এই আঘাত থেকে এর শরীরে বিষ ছড়ানো হয়েছে। স্যার, মনে হচ্ছে এই আঘাতটা কোনো ছুচলো জিনিস দিয়ে করেছে, যেমন কোনো পেরে। ক্ষতটা যে অস্ত্র দিয়ে করা হয়েছে তার মধ্যেই বিষ লাগানো ছিল। এভাবেই একটা ছোট ক্ষতর মাধ্যমে খুনি এই লোকটার প্রাণই নিয়ে নিল। জেলের ভিতরে এরকম একটা কাজ কে করতে পারে? হ্যাঁ অভিজিৎ। আচ্ছা, আর কি বললেন ডক্টর সালুক? হ্যাঁ, ও ঠিক আছে, ওকে ওকে। স্যার, এই মন্নুর মৃত্যুটা বিষে হয়েছে স্যার। বিষ? হ্যাঁ, জেলে? হ্যাঁ স্যার, ওর বাঁ হাতে একটা ক্ষত ছিল, বিষ ওই ক্ষতর মধ্যে দিয়েই ঢুকেছে আর সোজা হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। ঘা ছিল, খুবই তাড়াতাড়ি কাজ করে এমন বিষ এটা। ওর মৃত্যুর সময়টা কি দয়া? স্যার, আমাদের এখানে পৌঁছানোর ধরুন মোটামুটি 15-20 মিনিট আগে। আমাদের এখানে পৌঁছানোর 15-20 মিনিট আগে? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এত টাইট সিকিউরিটির মধ্যে জেলে কেউ বিষ কি করে দিল? সেটাই তো খোঁজ নিতে হবে জেলার সাহেব। এটা কি করে হলো? হয়তো আপনার ডিপার্টমেন্টেরই কোনো লোকের হাত আছে ব্যাপারটায়। স্যার, এটা এটা আপনি কি করে বলছেন? জেলার সাহেব, এটা বলুন, আমরা আসার আগে ও সকালে কি করছিল? মানে ওর টাইম টেবিল কি ছিল? স্যার, আজ সকালে ভিজিটিং আওয়ার্স ছিল, তো ওর ওই সাথে কেউ দেখা করতে এসেছিল? দেখছি স্যার। হ্যাঁ স্যার। বলা, ভিজিটার্স রেজিস্টারটা নিয়ে Right, এসো। sir. যেই আসুক সেই বিষটা দিয়েছে। না স্যার, ও ভিজিটিং রুমে গিয়ে বসেছিল, কিন্তু কেউ তো দেখা করতে আসেনি। কেউ দেখা করতে আসেনি, তবুও গিয়ে ওই ভিজিটার রুমে বসেছিল। তাহলে নিশ্চয়ই কারোর আসার কথা ছিল, তাই ওখানে গিয়ে বসেছিল ও। হ্যাঁ, আর যেমন আপনি বলছেন কেউই আসেনি, তাহলে ওকে বিষটা দিল কে? না না, রেজিস্টারটা আপনি আরেকবার চেক করে দেখুন। দেখুন তো সবার নাম ঠিক মতন লেখা আছে কিনা। অফকোর্স স্যার, এমনটাও তো হতে পারে যে কেউ দেখা করতে এসেছিল অবশ্যই, কিন্তু এখানে কেউ রেজিস্টারে ওর নামটা লেখেইনি। হ্যাঁ, এটাও হতে পারে। কোন কনস্টেবল ছিল ওখানে?
আমি আর রাজকুমার। রাজকুমারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। রাজকুমার, স্যার ডাকছেন। রাজকুমার, আচ্ছা তোমরা কি মান্নুকে কারোর সঙ্গে কথা বলতে দেখেছো বা কারোর সঙ্গে দেখা করতে? আগে না, কেউ না। যদি কেউ থাকতো তাহলে আমরা নিশ্চয়ই রেজিস্টারে নামটা লিখতাম। ঠিক আছে, তোমরা যেতে পারো। ঠিক আছে স্যার। তাহলে বলুন জেলার সাহেব, এসব হলো কি করে? কেউ তো বিষ দিয়েছে এই মান্নুকে। আপনি আমাদের একটু মনে করে বলুন। না স্যার, কিছুই তো হয়নি। একটা সেলের পাইপ লিক হয়ে গেছিল, তাই ওখানকার কয়েদিকে মান্নুর সেলে ট্রান্সফার করা হয়েছিল, তাও কিছুক্ষণের জন্য। আর এই কথাটা আপনি এখন আমাদের বলছেন? ভেরি গুড। কি নাম কয়েদির? সতীশ। না স্যার, ও এরকম করতে পারে না। ও খুব ভদ্র আর নম্র ছেলে। যদিও সৎ আর ভদ্র হতো তাহলে জেলে থাকতো না, বুঝেছেন আপনি? ওকে ডেকে পাঠান। স্যার, ও তো আজকেই ছাড়া পেয়েছে। কি? সতীশ আজকেই ছাড়া পেয়েছে? ইয়ে স্যার। এটা কি হলো জেলার সাহেব? হ্যাঁ, বড়ই অদ্ভুত। সতীশকে মান্নুর সেলে ট্রান্সফার করা হলো। মান্নু বিষে মারা গেছে আর সতীশ ওই দিনই সে ছাড়া পেয়ে গেল। সতীশের মান্নুর খুনের ব্যাপারে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। দয়া, এই সতীশের সঙ্গে দেখা করতেই হবে। দেখা করতে হবে সতীশের সাথে। এক্সকিউজ মি। মালিনী ম্যাডাম, খুব ভালো হয়েছে বাচ্চাদেরকে এখানে নিয়ে চলে এসেছেন। কেমন আছো বাচ্চারা তোমরা? হ্যাঁ, কেমন আছে এরা? ভালো আছে। ওদেরকে ফিরে পেয়েছি, তাই চাই না আর ঝুট ঝামেলা কিছু হোক। মালিনী ম্যাডাম, যারা এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিল তারা এখনো বাইরে ঘুরছে। দেখুন, ওই লোকগুলো বাচ্চাদের আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই জন্য ওদের ধরতে গেলে আপনাদের সাহায্য করতে হবে আমাদের, প্লিজ। আগে নিশ্চয়ই জিজ্ঞেস করুন যা জানতে চান আপনি। জিজ্ঞেস করব পরে, আগে তো এই বাচ্চাদের কিছু একটু খেতে হবে। এসো এসো বাবু, এদিকে এসো। দেখো ফ্রেডি আঙ্কেল তোমাদের জন্য কত যাও, রকম যাও। খাবার এনেছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো, এটা হলো মিল্কশেক, এটা হলো জুস, এই হলো কেক, আর এই হলো কুকিজ। আর কিছু চাই বাবু? বাচ্চাদের কোনো চোট আঘাত লাগেনি তো? তেমন কিছু নয়, অল্প একটু চোট লেগেছে। আঙ্কেল, যদি ওই গুন্ডাগুলোকে তোমরা ধরতে পারো না, ওদের খুব মেরো কিন্তু। হ্যাঁ, সেটা তো বাবু দয়া আঙ্কেলের ডিপার্টমেন্ট, আর সেজন্য তো দুষ্ট লোকগুলোকে ধরতে হবে। তা তোমরা কি আমাদের হেল্প করতে চাও? হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে বলো যে ওরা তোমাদেরকে কোথায় রেখেছিল? একটা বড় বিল্ডিং ছিল। বড় বিল্ডিং? বাবু, তোমার কি মনে আছে বিল্ডিংটা কিরম ছিল? খুব নোংরা বিল্ডিংটা, অনেক নোংরা পড়েছিল ওখানে, আর অনেক বাক্স রাখা ছিল। বাক্স? তার মানে কোনো গোডাউন হতে পারে। আর 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 কিছু বলতে পারবে ওই যেখানে রেখেছিল তার আশেপাশে কি ছিল? একটা গ্লাসের বিল্ডিং ছিল। আর একটা মেলা হচ্ছিল বিল্ডিংটার কাছে। আরে হ্যাঁ স্যার, এই মেলা তো ফোর বাংলোয় বসেছে। আমার বউ তো বারবার জেদ করছে ওখানে যাওয়ার জন্য। স্যার, ফোর বাংলোতে কাচের বিল্ডিংও রয়েছে, আর কিছু গোডাউনও আছে ওখানে। গ্রেট। একটা কাজ করি, তোমরা কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমরা যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে তোমরা বলবে সেই জায়গাটাই কিনা যেখানে তোমাদেরকে রাখা হয়েছিল। ঠিক আছে, চলো চলো যাওয়া যাক। চলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো ব্রাদার, নমস্কার। নমস্কার। গুড মর্নিং। দেখুন, আপনি কেন আমার পেছন পেছন আসছেন? আমি কি আপনাকে চিনি? না। তাহলে? আমি যে তোমাকে চিনি। কি? সতীশ না? দেখুন, আপনি কে? আমি আপনাকে চিনি না। চলো আমরা একটু গল্প দেখুন, করি। আমি এখন আপনার সঙ্গে যেতে পারবো না। আর চল। আরে হাত ছাড়ুন আমার। দেখুন, হাত ছাড়ুন, নালে এখানে কিন্তু আমি চেঁচামেচি শুরু করে দেবো। আচ্ছা, চাচাও, যত খুশি চাচাও। হ্যাঁ, আপনি চানটা কি? আমি সিআইডির লোক, বুঝেছিস?
চল। কি বলছে ও? বড় ঢ্যাটা স্যারে। স্যার কি বললাম? স্যার আমি ছেড়ে দিন স্যার। স্যার, কথা স্যার, বলবো। স্যার আমি কিছু জানি না স্যার, দৌড়লি সত্যি কেন? বলছি স্যার, আমাকে হ্যাঁ, ছেড়ে দিন স্যার। কথাই তো বলবো, চল। স্যার 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 ছেড়ে দিন স্যার। বল। দেখুন আমাকে যেতে দিন, আমি আমি আবার জেলে যেতে চাই না স্যার। মান্নুকে তুমি কেন মেরেছো? আমি আমি ওকে মারিনি স্যার। বিষ দিয়েছিস কেন মান্নুকে? স্যার আমি ওকে কেন বিষ দেবো? আমার শাস্তি তো শেষ হয়ে গিয়েছিল স্যার, অন্য কোনো ঝামেলায় কেন পড়তে চাইবো? কারণ মান্নু মারা যাওয়ার আগে তুমি শেষ ব্যক্তি ছিলে যে ওর সাথে ছিলে। এবার বলো কি বলেছিল মান্নু তোমাকে? স্যার ও বলেছিল নিয়ে যাও এখান থেকে, খাওয়া না আমি। কেন আজ কি তোর খিদে পাইনি নাকি? এবারে খাবারটা তো আমি জেল থেকে বাইরে বেরোনোর পরেই খাবো। মনে হচ্ছে বউয়ের কথা মনে করে ওর মাথাটাই গেছে। এখান থেকে বেরোনোর পরে না রাজার মতো বাঁচবো আমি, রাজার মতো। একটা মুঠোয় থাকবে সিআইডি আর আরেকটাতে থাকবে সারা দুনিয়ার দৌলত। তারপর আমাদের ভিজিটার্স রুমে নিয়ে যাওয়া হলো, আর ওখানে কিছু অদ্ভুত জিনিস হলো। কাল মনে করে আমাকে নিতে চলে এসো ঠিক 8টার সময়, ঠিক আছে? তারপর একটা মেয়ে ওর সাথে দেখা করতে এলো। তুমি এত তাড়াতাড়ি এখানে চলে এলে? আমি এর থেকে বেশি অপেক্ষা করতে পারছিলাম না। সরি, বোধহয় আমার আংটিটাই লাগলো। পরের বার আংটি খুলে আসবে। চলো ওখানে বসে কথা বলি। তারপরে ওরা দুজনে একে অপরের সাথে কি কথা বললো আমি কিছু জানি না স্যার। গাড়িতে ওঠ, চল। স্যার বসো। স্যার, ডক্টর সালুকে বলছিলেন যে বিষটা ওর হাতের ক্ষত থেকে ভেতরে ঢুকেছিল। দয়া, আমার মনে হয় মহিলা তার ধারালো আংটি ওর হাতে ঢুকিয়ে দিয়েছিল। ওই ধারালো আংটিতেই বিষ ছিল। স্যার, মেয়েটা ঠিক ওই সময় কি করে পৌঁছলো মান্নুকে মারার জন্য? হয়তো ও জানতে পেরে গিয়েছিল দয়া যে মান্নু আমাদের সামনে মুখ খুলে দিত। তার মানে স্যার জেলের মধ্যেই কেউ আছে যে যে সমস্ত খবরাখবর জেলের বাইরে পাঠাচ্ছে। স্যার জেলের মধ্যেই গুপ্তচর আছে। আছে দয়া, ঠিকই বলেছো। মনে পড়ছে মান্নু মহিলাকে বলেছিল তুমি এত তাড়াতাড়ি আসলে কেন। তার মানে হলো দয়া, মান্নু কারোর মাধ্যমে জেলের বাইরে খবর পাঠাতো। মান্নু ভুল করে মেয়েটাকে বলে ফেলেছে যে আমরা বিকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ। এক্স্যাক্টলি, ভয় পেয়ে গিয়েছিল পাছে মান্নু তার মুখ না খুলে দেয়, বুঝেছো? এমনও তো হতে পারে স্যার বিকির খুনের পেছনেও এই মেয়েটারই হাত আছে। সেটাও হতে পারে। এবার এটা খোঁজ নাও মান্নু এইসব খবর পাঠাতো কার মাধ্যমে, ঠিক আছে? প্রেডি, লিস্ট চেক করে দেখো যে আর কটা গোডাউন বাকি আছে। ইয়েস স্যার। স্যার এখন তো শুধু একটাই গোডাউনে যাওয়া বাকি আছে, যদি এই গোডাউনটাও না হয় তাহলে? তাহলে কি প্রেডি, অন্য কোথাও গিয়ে দেখতে হবে। ইয়েস স্যার। বাবু, ভালো করে দেখো, এটাই কি সেই জায়গা? হ্যাঁ আঙ্কেল, এটাই ওই জায়গাটা। এই জায়গাটাই? মানিনি ম্যাডাম, আপনি বাচ্চাদেরকে নিয়ে এখানেই দাঁড়ান, ততক্ষণ আমরা ভিতরে গিয়ে দেখছি। হতে পারে যে ওরা ভিতরেই রয়েছে। এখানে তো কোনো পাখিকেও দেখতে পাচ্ছি না। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, মনে হয় বাচ্চাগুলোকে এখানেই বেঁধে রেখেছিল।
আচ্ছা একটা কাজ করো, এই পড়ে থাকা খাবারটা এভিডেন্স ব্যাগে ঢুকিয়ে দাও। আর ফ্রেডি, খোঁজ নাও এই গোডাউনটার মালিককে। ইয়েস। স্যার এই সতীশ বলছিল যে ও নাকি মান্নুকে বলতে শুনেছিল ওই মেয়েটাকে যে অনেক আগে এসে গেছো তুমি। তার মানে দাঁড়াচ্ছে স্যার মান্নুর এই মেয়েটার সাথে আগে কথা হয়েছিল, তার মানে ওখানে এই সাক্ষাতের আগেই। হয় মান্নু এই মহিলার সঙ্গে আগে দেখা করেছিল, আর নয়তো অন্য কেউ ওকে এসে বলেছিল যে মহিলা ওর সাথে দেখা করতে চায়। সবচাইতে হয়রানির কথা হলো ও রেজিস্টারে নাম লিখলো না কেন? সিম্পল ব্যাপার, ওই মহিলা হয়তো মান্নুর বদলে অন্য কোনো কয়েদির নাম লিখিয়েছে, সেই জন্য হয়তো কনস্টেবল অত খেয়াল করেনি। হ্যাঁ স্যার, ওই মহিলা নিশ্চয়ই ওকে মারার জন্য এখানে এসেছিল। হ্যাঁ, কিন্তু বিবেক, আগে আমাদের জানতে হবে যে মান্নু বাইরে কি করে খবর পাঠাতো। কোনো মোবাইল ফোন দিয়ে লুকিয়ে চুরিয়ে? না স্যার, মোবাইল থাকলেও চলবে না, কারণ এখানে জ্যামার লাগানো আছে। সতীশ কি যেন বলেছিল, মান্নু ওকে বলেছে যে ওর এক হাতে সিআইডি আর অন্য হাতে টাকা। স্যার সতীশ এটাও বলেছিল যে ও কোনো খাবারও খায়নি। এক মিনিট, মান্নু সেদিন খাবার খায়নি? দয়া, বুঝতে পারলে? কি স্যার? খাবার ভর্তি প্লেটের মধ্যে ও লুকিয়ে কিছু পাঠিয়ে দিয়েছিল। আর ভরা প্লেটের মধ্যে খবর পাঠানো অনেক সহজ। কিন্তু স্যার ওই মেসেজ ছিল কার জন্য? হরি, আমাকে একটু নুন দিস তো। আরে আমি তো তোকে কালই বললাম নুন শেষ হয়ে গেছে, সবাইকে নুন ছাড়া খাবার খাইয়ে দে। আরে এরকম কি করে করব? সব কয়েদি তো নেমো খারাপ হয়ে যাবে। এই নে দুপুরের খাবার প্লেটগুলো, এগুলো পরিষ্কার কর। আরে দাদা, সকালের প্লেট এখনো শেষ হলো না, দুপুরের খাবারের প্লেট আসতে শুরু করেছে। কোথায় যাচ্ছিস? স্যার আমি আসছি এখনই, টয়লেট করে। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ স্যার। আমি জানি যে তুই মান্নুকে সাহায্য করেছিস। যদি আজ রাতে জলের ট্যাঙ্কের কাছে দেখা করতে না আসিস, তাহলে আমি সিআইডি কে বলে দেব, মিস্টার সতীশ। হ্যাঁ 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 হ্যাঁ, 3-4 মাসের মধ্যে পেয়ে যাবেন, একদম, আমি প্রমিস করছি। ওকে ওকে। সরি, আপনাদের একটু অপেক্ষা করতে হলো। বলুন আপনাদের কি সাহায্য করতে পারি? ফোর বাংলোতে আপনার একটা গোডাউন আছে, তাই না? আগে হ্যাঁ আছে। তাহলে চলুন আমাদের সাথে। কিন্তু কোথায়? তোমার শ্বশুর বাড়ি, জেলে, আর কোথায়? ওই গোডাউন থাকাটা কোনো অপরাধ নাকি? গোডাউন থাকা কোনো অপরাধ নয়, কিন্তু সেই গোডাউনে বাচ্চাদের কিডন্যাপ করে ধরে রাখাটা অপরাধ। কিডন্যাপ? কি বাছাধন, কিডন্যাপিং এর নাম শুনেই পাংচার হাওয়া বেরিয়ে গেল বুঝি? কিন্তু আমি তো কাউকে কিডন্যাপ করিনি। আপনি জানেন না তাহলে ওই দুটো ছোট বাচ্চা গর্ভ আর বেলা আপনার গোডাউনে কি করছিল? আপনাদের আর কি বলবো, এই গোডাউনটা তো আমার জীবনকে শেষ করে রেখেছে। রোজ কিছু না কিছু একটা গন্ডগোল হচ্ছেই। কি রকম গন্ডগোল? লোকে নকল মদের কার্টুন ফেলে রাখে ওখানে, জেল থেকে পালিয়ে আসা কয়েদি ওখানে আশ্রয় নিচ্ছে, কেউ কেউ তো স্মাগলিং এর জিনিস ফেলে রাখছে। দেখো, এত অজুহাত দেওয়ার দরকার নেই। এতই যখন সমস্যা, তাহলে সিকিউরিটি গার্ড কেন রাখুনি ওখানে? স্যার, অনেককেই রেখেছিলাম, কিন্তু কেউ টেকেনি, সব পালিয়ে যায়। বলে কিনা ওই গোডাউনে আত্মা রয়েছে। আত্মা? ফ্রেডি, আমি সত্যি বলছি স্যার, এই কিডন্যাপিং এ আমার কোনো হাত নেই। আপনি যদি চান তো পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করুন, আমি ওখানে কতবার এফআইআর লিখিয়েছি এইসব বেআইনি কাজের বিরুদ্ধে। সে তো আমরা খোঁজ নিয়েই নেব, কিন্তু কারা এই গোডাউনটা ইউজ করছে
বাচ্চাদেরকে কিডন্যাপ করে রাখ। জানি না কে আমাকে চিঠিটা পাঠিয়েছে। জেলার সাহেব জানলে বিপদে পড়ে যাব। আরে এ তো সতীশ। এখানে এ তো জেল থেকে ছাড়া পেয়েছিল, তাহলে আমাকে হুমকি দিচ্ছে কেন? হুমকি দেওয়া আমাকে নাকি রে? গলা কেটে রেখে দেবো তোর, যদি কারুর সামনে মুখ খুলেছিস তো। ওর গলাটা কেটে দিলে তোর গলাটা কে বাঁচাবে ভাই? সিআইডি? পালাচ্ছ কোথায় পিয়ন সাহেব? হ্যাঁ, দু একটা খবর আমাদেরও পৌঁছে দাও। কি খবর পাঠিয়েছিলে তুমি মান্নু বলে দেওয়ায়? হ্যাঁ, ও ও একটা নম্বর লিখেছিল কাগজে, আর ফোন করে বলতে বললো যে সিআইডির লোক এসেছিল দেখা করতে, তাড়াতাড়ি এসো। কি নাম্বার ছিল বল, নাম্বারটা কি ছিল বল। ফোন নাম্বার 11100777. 11100777। হ্যাঁ অভিজিৎ, কার ঠিকানাটা, কার নাম্বার পেয়েছো? স্যার আমি তো ভাবছিলাম এটা সেই মেয়েটার নাম্বার যে মান্নুকে খুন করেছে, কিন্তু এই নাম্বারটা আসলে ভিকির। কি বিকির নাম্বার? কিন্তু বিকি তো মারা গেছে। হ্যাঁ স্যার, বিকির মৃত্যুর পর তার নামে কানেকশন নেওয়া হয়েছে। না দয়া, ভিকির নাম্বারটা অন্য কেউ ইউজ করছে। স্যার তাহলে এ তো সেই খুনিটাই হবে যে ভিকিকে মারলো, তারপরে পকেট থেকে সব জিনিসপত্র বার করলো। আর যেই মান্নু ওকে হুমকি দিল যে তুই ভিকিকে খুন করে ভালো কাজ করিসনি, ও মেয়েটাকে জেলে পাঠিয়ে দিল আর মান্নুকে মেরে ফেললো। এমনও তো হতে পারে যে মান্নু নিজে মুখে ওই লোকটাকে আমাদের সম্পর্কে বলে ফেলেছিল, আর তাই হয়তো ভয়ের চোটে হঠাৎই মান্নুকে মেরে দিয়েছে যাতে সত্যিটা না বেরোয়। হ্যাঁ, কিন্তু বিকি ওই লোকটার সঙ্গে কেন দেখা করতে যেত? আর এই সবের সঙ্গে বাচ্চাদের কিসের সম্পর্ক? আর সব থেকে বড় ব্যাপার স্যার, ভিকির ফোন বন্ধ। মনে হচ্ছে খুনি কোথাও ফেলে দিয়েছে ওটাকে। কোনো ব্যাপার না, খোঁজ নাও এই বিকি ফোনে কার কার সাথে কথা বলতো, আর কার সাথে বেশিক্ষণ ধরে কথা বলতো, আর কে ওর বন্ধু আর কে ওর শত্রু। স্যার গত 2 সপ্তাহে 20 বার ফোন করেছে বিকি এই মহিলাটাকে। তার মানে? হ্যাঁ স্যার, যখন জানতে পারলাম আমিও ভেবাচাকা খেয়ে গেলাম যে এটা কি করে সম্ভব হয়েছিল। আমরা এই মহিলাকে চিনি। হ্যাঁ স্যার। কে সে? মালিনী। দয়া, আমাদের কোনো ভুল হচ্ছে না তো? আরে না বস, বিকি লাগাতার বেশ কয়েকবার এই মালিনীকেই ফোন করেছিল। মালিনী বলছে যে ও ভিকিকে চেনে না। হ্যাঁ, সেই জন্য আমিও তো বলছিলাম যে জানতে পেরে ভেবাচাকা খেয়ে গেছিলাম যে মালিনী কি করে এত মিথ্যে বললো আমাদের। ঠিক আছে, চলো খোঁজ নিতে হবে ব্যাপারটা কি। মালিনী কি হয়েছে এখানে? আরে মনে হয় আমাদের আসার আগে কেউ এসেছিল এখানে। নীলিমা বা মালিনীর কিছু হয়ে যায়নি তো? দেখো তো। মালিনী, মালিনী, নীলিমা। কেউ তো নেই। না স্যার, বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই? আপনারা এখানে কি করছেন? প্লিজ চলে যান এখান থেকে। চলে যাব? এ আপনি কি বলছেন? আপনি কাঁদছেন কেন? আর আপনার ছেলেমেয়েরা কোথায়? শুধু আপনাদের কারণে ওরা আমার ছেলে মেয়েকে আর আমার বোনকে আবার ধরে নিয়ে গেছে। প্লিজ
প্লিজ এই কেসটাকে ড্রপ করে দিন, নয়তো ওরা ওদেরকে মেরে ফেলবে। কারা মারবে? আপনি কাদের কথা বলছেন? আমি আপনাদের কিচ্ছু বলতে পারবো না। দেখুন, আপনি ভরসা করুন, আমরা আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবো। দেখুন প্লিজ, আমি হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা করছি যে প্লিজ এই কেসটাকে ড্রপ করে দিন, কারণ আমি আমার ছেলে মেয়েদের বেঁচে থাকতে দেখতে চাই। আমাদের উপর দয়া করুন, প্লিজ এই কেসটাকে ছেড়ে দিন, চলে যান এখান থেকে, প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ এই কেসটাকে ছেড়ে দিন, প্লিজ চলে যান এখান থেকে, আমাদের উপর দয়া করুন। মালিনী দেবী, এটা কার ছবি? আমার স্বামীর। আপনার স্বামীর? সেই যিনি কানাডাতে আছেন? আগে এত কিছু ঘটে গেল আর ওনাকে আসতে বলেননি? আসলে ও কাজে একটু আটকে পড়েছে, তাই আসতে পারিনি। অদ্ভুত ব্যাপার, নিজের বউ বাচ্চার থেকে জরুরি অন্য কোনো কাজ আর হতে পারে নাকি? আমার স্বামী আসুক না আসুক আপনাদের কি যায় আসে? উনি কানাডাতে থাকলে তবে তো আসবেন এখানে। তার মানে কি? কারণ মালিনী দেবী, যে লাশ আপনার বাড়ি থেকে পাওয়া গেছে, বিকির লাশ, জানেন আমাদের কত দূর নিয়ে গেছে? সোজা সেন্ট্রাল জেল অবধি। ওখানে আমরা একটা ফটো পেয়েছি এক কয়েদির। জানেন সেই কয়েদিকে? আপনারই স্বামী। আগে আমার স্বামী জেলে আছে, আর দুদিন পরে ওর ফাঁসি হয়ে যাবে। তাহলে আগে আপনি মিথ্যে কেন বললেন? আমার ছেলে মেয়েদের ওর বাবার সম্পর্কে সত্যিটা কি করে বলি? এই জন্য ওর কানাডার মিথ্যে গল্প বলেছি। তো কি অপরাধ করেছে আপনার হাজবেন্ড? ও কোনো দোষ করেনি, ওকে তো ফাঁসানো হয়েছে। আমরা কেসটা জিতেই যাব, আর আর এইসব হয়ে গেল। দেখুন মালিনী দেবী, সত্যি করে বলুন আসল ব্যাপারটা কি, তবেই আমরা সাহায্য করতে পারবো, বুঝেছেন? বলুন। একদিন যখন আমার স্বামী একটা পার্কে গিয়েছিল, তো ওখানে একজনের সাথে ঝগড়া হয়েছিল, আর সেই লোকটা ওর শত্রুই ছিল। ও ওকে হসপিটাল নিয়েই যাচ্ছিল, কিন্তু সেই লোকটা গাড়িতে যেতে যেতেই মারা গেল। আর উকিল তো এটা প্রমাণ করলো যে ও প্ল্যানিং করে সেই লোকটাকে মেরে ফেলেছে। কিন্তু খুন তো ঝগড়াই হয়েছিল, তাই না? আগে হ্যাঁ, অজান্তেই হয়েছিল খুন, ও তোকে মারতে চায়নি। আচ্ছা, তারপর? ওরা এটা প্রমাণ করে দিল যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় আমার স্বামী ওকে বিষ দিয়ে মেরে ফেলেছে। তার মানে লোকটার আঘাতও লেগেছিল আর বিষও দেওয়া হয়েছিল। আর অ্যাম্বুলেন্সে আর কেউ ছিল ওনার সঙ্গে? আগে হ্যাঁ, বাইরের একজন ছিল, কিন্তু ওর উপর কেন কেউ সন্দেহ করবে? ওই তো আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিয়ে ওকে ফাঁসিয়েছে। নাম কি ছিল সেই লোকটার? মান্নু। মান্নু? আচ্ছা, তো আপনার বাচ্চাদের কিডন্যাপিংটা তখনই শুরু হয় যখন আপনার উকিল কেসটা জিততে শুরু করে? আগে হ্যাঁ। আরে কথা বলুন, কেন কেন এরা আপনার স্বামীকে ফাঁসাতে চেয়েছিল? হ্যাঁ, ওনার কাছে কি টাকা ছিল না সম্পত্তি ছিল? ব্যাস একটা বাড়ি ছিল ওর কাছে, আর তার পেছনেও দীনেশ নামে একজন বিল্ডার লেগেছিল। ও বলেছিল যে ও ওটা বেচতে চায় না, কিন্তু দীনেশ 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 এন্ড সন্স,
স্যার ওই বাচ্চাদেরকে যে গোডাউনে রাখা হয়েছিল সেটা ওই দিনেশেরই তো ছিল। তার মানে হলো অভিজিৎ, এই সব কিছুই সম্পত্তির জন্য হয়েছে। চলুন স্যার, এই দিনেশের সাথে দাম দস্তুর করে নি, লকআপে নিয়ে গিয়ে। বস, এই বাচ্চা দুটোকে কি দড়ি দিয়ে বেঁধে দেবো? আগেও বেঁধেছিলি, কোনো লাভ হয়েছে? লাভ কি করে হতো বস? আগের বার এটা আমার হাত কামড়ে দিয়েছিল, কিন্তু এবার আর তুই কামড়াতে পারবি না, কেননা এবার আমি তোদের ইঞ্জেকশন দিয়ে রেখেছি। তোরা জোকার দুটো কোনো কাজের নয়। ওকে ছুঁয়েও না, নইলে দয়া আঙ্কেল মেরে মেরে তোমার চাটনি বানিয়ে দেবে। চাটনি বানিয়ে দেবে? কত দয়া এলো গেল, 3-4টে দয়া তো আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই। দা, তুমি কবে থেকে পকেটে থাকতে শুরু করলে? আর তুই, তোকে তো আমি পরে দেখছি। উপরে আওয়াজটা কিসের? যা গিয়ে তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি। ওপরে তো কেউ নেই দেখছি। ছোটু এখনো এলো না কেন? যা, তুই গিয়ে দেখ। বস, ছোট তো নেই এখানে। বস, আমার মনে হচ্ছে ও টয়লেট করতে গিয়ে পালিয়েছে। ওসব সিআইডি টিআইডি কিচ্ছু নেই। এই ছোটটা না সময় এলে কেটে পড়ে। তুই ওপরটা দেখ, ওপর থেকে যেন কেউ না আসতে পারে। আর তুই পিছন দিকে দরজাটা দেখ। ওকে বস। কেউ যেন ভেতরে না আসে। আর তোরা কোনো রকম দুষ্টুমি করবি না। জায়গা থেকে নড়বি না। আরে 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 দীনেশ বাবু, কোথায় যাচ্ছেন? খুব তাড়া আছে নাকি? হ্যাঁ, মালিনীর স্বামীকে খুনের অপরাধে ফাঁসিয়ে দিলে তার জন্য ওর ফাঁসি হয়ে যেত, আর তোমার তো সোনায় সোহাগা হয়ে যেত, প্রপার্টিও পেয়ে যেতে, তাই না? এবার বলো, কি ছিল সেই সামান্য প্রপার্টিতে যার জন্য তুমি এত কাণ্ড করেছো? বলো। ওটা কোনো সামান্য প্রপার্টি ছিল না। যদি যদি আমি ওই প্রপার্টিটা পেয়ে যেতাম তাহলে কোটি টাকার টেন্ডার পাস হয়ে যেত, কিন্তু কিন্তু মালিনীর স্বামী তো প্রপার্টিটা দিতেই চাইছিল না। আর মান্নু, তাকে কেন মেরে দিলে? ও তো তোমার জন্য মিথ্যে সাক্ষ্য দিয়েছিল মালিনীর হাজবেন্ডের বিরুদ্ধে। ও অনেক বেশি টাকা চাইতে শুরু করেছিল। উফ, কনফিউশন আছে স্যার, অনেক বড় কনফিউশন। একে জিজ্ঞেস করুন না, সেই মেয়েটা কে ছিল যে মন্নুকে মারতে এসেছিল জেলে? এখনো তুমি বুঝতে পারোনি ফেডরিক? কি নীলিমা মাসি, তুমি কি নিজে বলবে নাকি আমরা বলাবো? স্যার, এ বিষ দিয়েছিল মন্নুকে? হ্যাঁ ফেডরিক, এই দিয়েছে। নীলু, এনারা কি বলছেন? হ্যাঁ, এনারা যা বলছেন সেটা সত্যি? আমাকে মাফ করে দাও। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম।
তুই টাকার জন্য এসব করেছিস? হ্যাঁ, এই শয়তানদের সাহায্য করেছিস তুই টাকার জন্য? তোর জামাইবাবুকে জেলে পাঠালি টাকার জন্য? ছি! আর ভিকি, ওকে কেন খুন করলে তুমি? কারণ ও বাচ্চাদেরকে মারতে চেয়েছিল, আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আর এরা আমাকে কথা দিয়েছিল যে বাচ্চাদের কিচ্ছু করবে না, কিন্তু যখন যখন এটা শুনলো না, তখন আমি ভিকিকে খুন করি। নীলিমা মাসি, বাহ, টাকার লোভে পড়ে তুমি সম্পর্কের গলা টিপলে। আইন তোমাকে যে শাস্তি দিক, কম হবে তোমার জন্যে। সিআইডি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত বীরত্বের ঘটনা আপনারা আমাদের পাঠিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এর থেকে একটা কথা প্রমাণিত হয় যে আমাদের দেশ বীরেদের দেশ। আসুন শুনি এরকমই একজন বীরের কাহিনী। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় যখন একজন চোর একজন মহিলার গলা থেকে সোনার চেন চুরি করেছিল, তখন সে বুঝতে পারেনি 1 মিনিট বাদে তার কি হবে। চেনে টান পড়তেই মহিলাটি চিৎকার করতে শুরু করেছিলেন। যেহেতু গর্ভবতী ছিলেন তাই চোরের পেছনে দৌড়তে পারেননি তিনি, কিন্তু পেছনে ঘুরে দেখেই চোর ঘাবড়ে গেছিল। তার পেছনে সিংহীর মতন দৌড়ে আসছিলেন একজন মহিলা, যার নাম হচ্ছে স্মিতা ভাট। চোর প্রাণপণে দৌড়চ্ছিল, রাস্তায় শোরগোল পড়ে গেছিল। স্মিতা দেবীও তার পেছনেই দৌড়ে যাচ্ছিলেন। চোর দৌড়তে দৌড়তে রেল লাইনে পৌঁছলো, সামনেই ট্রেন আসছিল। চোর লাফিয়ে পড়লো আর উল্টো দিকে বেরিয়ে গেল। ট্রেন এসে পড়ায় স্মিতা আর এগোতে পারেননি। যখন ট্রেন বেরিয়ে গেল, চোর আর নজরে পড়লো না। স্মিতা চটপট পুলিশ স্টেশনে পৌঁছলেন আর চোরের চেহারার বর্ণনা দিলেন। 3 দিন পরে চোর ধরা পড়েছিল। স্মিতা সাক্ষী দিয়েছিলেন, চোরকে শনাক্ত করেছিলেন আর মহিলাকে তার সোনার চেন ফেরত দিয়েছিলেন। স্মিতার মতন একজন সাহসী নারীর কথা শুনলে ভারতের সমস্ত নাগরিকদের মাথা গর্বে উঁচু হয়ে উঠবে। আমি আশা করব এর থেকে দেশের বাকি মানুষদেরও সাহসিকতার জন্য প্রেরণা যোগাবে। সাহসিকতার সম্মান গর্বের বিষয়।